অস্ট্রেলিয়া সফর শেষ করে শনিবার রাতে দেশে ফিরছে বাংলাদেশ দলের সদস্যরা। সেই বহরের সঙ্গী অবশ্য নন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ায় ইতোমধ্যেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই হাঁটুর ব্যথায় ভুগছেন এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়াতে যাওয়ার পর এই সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ নেবেন শান্ত। বিসিবির আগে থেকেই সেই পরিকল্পনা ছিল। দৈনিক দেশ রূপান্তর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। জানা গেছে এখনই অস্ত্রোপচার করার প্রয়োজন পড়ছে না টেস্ট ক্যাপ্টেনের। ম্যানেজ করেই খেলা চালিয়ে যাবেন আপাতত। দেশে ফেরার পর অস্ট্রেলিয়ার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শুরু হবে ট্রিটমেন্ট। হাঁটুর ব্যথার কারণে বরাবরের মতোই তার খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশিস চৌধুরীর বরাত দিয়ে দেশ রূপান্তর এই তথ্য জানিয়েছে। আমরা যে প্রক্রিয়া চলছিলাম, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সেটি ঠিক আছে কিনা নাকি আরও একটু সংশোধন করতে হবে, এসবই দেখছি। এখন অস্ত্রোপচার লাগবে না, তবে সমস্যা সবারই আছে। সমস্যা মানিয়ে নিয়েই খেলতে হবে। ওর সমস্যা ওই পর্যায়ে না যে এখন অস্ত্রোপচার লাগবে, আবার সমস্যা পুরোপুরি চলে গেছে সেটিও কিন্তু নয়। কিছু প্রক্রিয়া অনুসরণ করে চলতে হবে। এদিকে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফর করার আগেই সেখানে চলে গিয়েছিলেন দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা নিজেদের ইনজুরি সমস্যাগুলো নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ ও কর্ম পরিকল্পনা জানতে। তাসকিন ভুগছেন গোড়ালি সমস্যায় লম্বা সময় ধরেই, আর নাহিদ রানার সমস্যা ক্রনিক শিন স্পেট, যে কারণে পায়ের শিনবনের ভেতরের অংশে সবসময় ব্যথা অনুভব করেন তিনি। তাদের দুজনেরও এখনই অস্ত্রোপচার করার প্রয়োজন নেই বলে জানা যায় দেশ রূপান্তর থেকে। এদিকে চোটমুক্ত হয়ে প্রায় 2 বছর পর ক্রিকেটে ফিরেছিলেন পেস বোলার রোহান আবদুল্লাহ বর্ষণ। তবে তাকে নিয়ে আবারও ভাবনায় পড়েছে বিসিবির মেডিকেল বিভাগ। অস্ট্রেলিয়া অবস্থান করছেন টপ এন্ড টি-20 খেলার জন্য। পিঠের নিচের অংশের ব্যথা তার পুরনো চোট, সেটাই ফিরেছে নতুন করে। অন্যদিকে সাউথ আফ্রিকায় বাংলাদেশ এ দলের হয়ে বোলিং করার সময় ইনজুরিতে পড়েছেন পেসার ইকবাল হোসেন ইমন। দেশে ফিরে চিকিৎসা শুরু করবেন 19 বছর বয়সী এই পেসার। ইনজুরি তালিকায় আরেক নাম উইকেট কিপার ব্যাটার জাকির হাসান। সাউথ আফ্রিকা থেকে তিনিও ফিরে আসছেন দেশে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।